আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি শাহীন খান রাহুল। বর্তমানে আমরা রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নে। এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১৬ নং ইউনিয়নের শাখার সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম সাহেবের সঙ্গে। আলো টিভি নিউজ 24 কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইউনিয়নের সার্বিক অবস্থা, উন্নয়ন কার্যক্রম এবং সমাজসেবা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষভাবে তিনি তার প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মানবিক ভূমিকার কথা উল্লেখ করেন। দর্শক, সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করা হবে এক্ষুনি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে চোখ রাখুন আলো টিভি নিউজ 24 এ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল কাশেম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়িচং উপজেলা শাখার ৪ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। পাশাপাশি আমি বুড়িচং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছি। আমি ৪ নং ইউনিয়ন বিএনপি রাজনীতি করতে গিয়ে ১৯৯১ সাল থেকে এই জনপদে অনেক নেতৃবৃন্দের সাথে আমার রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে। যখন আমি ১৯৯৭ সাল থেকে এই জনপদে কুমিল্লার ৫ নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, আজকে যিনি তিল তিল করে গড়ে ওঠা এক জীবন্ত কিংবদন্তি রাজনীতিবিদ, আমার শ্রদ্ধেয় নেতা জনাব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জসিমউদ্দিন জসিম সাহেবকে আমি ৯৭ সাল থেকে এই জনপদে রাজনীতির মাঠে পাই। আমি দীর্ঘদিন পথ চলায় জনাব জসিমউদ্দিন জসিম সাহেবের সাথে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এই জনপদে এসেছেন এবং চলে গেছেন। বিগত ২০০৮ সালের পর থেকেই অনেক নেতৃবৃন্দ যখন বুঝতে পারছেন ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নিপীড়নের কারণে এই দেশে জাতীয়তাবাদী দল মনে হয় ঘুরে দাঁড়াতে পারবে না, সেই আশঙ্কা থেকে অনেক নেতৃবৃন্দ এই জনপদ থেকে রাজনীতি ছেড়ে দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে গেছেন। এই জনপদে একদিন জন্য আসেন নাই। ঠিক ওই দুঃসময়ে এই জনপদকে বলিষ্ঠ হাতে গুছিয়ে ধরেছেন এই আমার প্রিয় নেতা জনাব জসিমউদ্দিন জসিম সাহেব। আপনারা জানেন, অবগত আছেন, করোনার সময়কালীন এই যখন বাবা সন্তানের লাশের পাশে আসে না, মা মেয়ের সন্তানের পাশে আসে না, তখন এই হাজী জসিমউদ্দিন জসিম সাহেব কুমিল্লা গঠিত ইসমুল্লাহ টিপুর মানব এই কমিটি করে দেওয়া হয়েছিল। সেই সময় করোনাকালীন সময় জনাব হাজী জসিম সাহেব ওনার নির্বাচনী এলাকায় একটি বিবেক টিম শাখা গঠন করেন। ওই বিবেক টিমের মাধ্যমে হাজী জসিমউদ্দিন জসিম সাহেব এই করোনাকালীন সময় নিজ কাঁধে করোনার লাশ তিনি বহন করেছেন। সেই ওনার এই স্মৃতি এই জনপদের মানুষ কোনোদিনও ভুলবে না। এই জনপদে যখন আমরা বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলন সংগ্রামে মিছিল মিটিংয়ে গিয়েছি, তখন কুমিল্লা শহরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের কর্ণধার তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব আমার প্রিয়তাকে কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব দায়িত্ব দেন, তখন তিনি বলেছিলেন আমাদের সাথে, আমাকে নেতা ইমানি দায়িত্ব দিয়েছে। এই ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেব কুমিল্লা শহরে প্রান্তিক অঞ্চল থেকে হাজারো মানুষ নেতাকর্মী নিয়ে যখন উনি বিগত সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, শত শত বিক্ষোভ সমাবেশ, অবরোধ, সম্পূর্ণ মিছিল মিটিংয়ে অগ্রভাগে ছিলেন জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। একদিন জিজ্ঞাসা করেছিলাম, প্রিয় নেতা, আপনি ব্যানারের সবার সামনে থাকেন কেন? আপনার নেতা আমাদের পাশেই থাকবেন। নেতা বলেছিল, কাশেম, ফ্যাসিস্ট হাসিনা যখন গুলি করবে, তার পুলিশ বাহিনী যখন আমার গুলি করবে, প্রথম গুলিটা যখন আমার বুকে লাগে, তারপর যখন আমার কোনো কর্মীর বুকে এটা শিরুচ্ছেদ করে, আমি সেই জন্য আমি সবার আগে থাকি। কারণ আমার আমার কাছ থেকে, আমার জীবনের কাছ থেকেও আমার নেতা কর্মীর জীবন আমার কাছে অনেক মূল্যবান। এইভাবে উনি প্রমাণ রেখেছেন। বিগত ২৪-এ যে আমাদের ঘুমতির ভাঙ্গন হয়েছে, আমাদের ১৬ ইউনিয়নের বুক ছিঁড়ে যেই ঘুমতির ভাঙ্গনে মানুষ দিশারা হয়ে গেছিল, ওই দিন কালো রাত্রিতে যখন মানুষ দিক বিদিক সরছিল, তখন নেতাকর্মীদের নিয়ে খারাতে বাজার থেকে শুরু করে বুরবুরিয়া ভাঙ্গন পর্যন্ত কিভাবে ঝাঁপিয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়া দেখেছে মানুষ। আমার প্রিয় নেতা জসিমউদ্দিন জসিম সাহেব নিজ হাতে উদ্ধার করেছেন হাজারো শিশু এবং হাজারো মা বোনদেরকে উদ্ধার করেছেন তিনি এই জনপদে। এমনিভাবে যতদিন পর্যন্ত বন্যায় কবলিত আমাদের কুমিল্লা ৫ নির্বাচনী এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল, তখন তিনি বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দর কাছে বারবার ধন্যা দিয়ে এবং বিভিন্ন ব্যবসায়ীবৃন্দের কাছে বারবার ধন্যা দিয়ে উনি আহ্বান করেছেন, আসুন আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে দাঁড়ান।
দল বিদল কিছু নয়। ওই সময় ফ্যাসিস্টরা যখন এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, ফ্যাসিস্টদের কেউ এই জনপথে আসে নাই। একমাত্র জসিমউদ্দিন জসিমের জসিম সাহেবের একমাত্র ওনার নেতৃত্বেই এই কুমিল্লা পাস এই বন্যা কবল থেকে আমরা উদ্ধার হতে পেরেছি। বন্যা পরবর্তীতে সময় যখন আমাদের সোনালী ইউনিয়ন থেকে শুরু করে আপনার চানলা মিরপুর পর্যন্ত যখন রাস্তাঘাট অনেকখানে জনচলাচল বিচ্ছিন্ন হয়ে গেছিল, তখন হাজী জসিমউদ্দিন জসিম সাহেব ওনার নেতৃত্ব কর্মীদেরকে যে ভালো পর্যায়ে বিদেশে আছেন, এর মধ্যে অন্যতম আমাদের সোনালী ইউনিয়নের একটি সন্তান আমেরিকা প্রবাসী জনাব জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এবং আমার আরেকজন প্রবাসী ভাই সোনালী ইউনিয়নের কৃতি সন্তান, যিনি দুঃসময়ে জসিম সাহেবের পাশাপাশি এই জনপদের দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। উনি হলেন খুলনা দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আমাদের সকলের প্রিয় সাইফুল ইসলাম টিপু। উনি আমার মাধ্যমেও 100 থেকে 150 ট্রাক্টর পিক আপ দিয়ে উনি বিভিন্ন ভাঙন এলাকায় মানুষ চলাচল উপযোগী করে দিয়েছিলেন। এই কারণে আমরা আগামী দিনে যখন এই নির্বাচন আসছে, একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই জনপদের মানুষ অধীর আগ্রহে প্রহর গুনছে। এই পাশাপাশি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের অঙ্গীকার নিয়ে ঘোষণা এসেছে, আমরা আশা করব তত্ত্বাবধায়ক সরকারের সেই সুদৃষ্টি আকর্ষণ থাকবে। আমরা চাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমার নেতা জনাব তারেক রহমান চাচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সরকার গঠিত হোক, যে সরকারের মাধ্যমে এই জনপদের উন্নয়ন অবকাঠামো এগিয়ে যাবে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের সুফল যেন আমরা আগামী দিনে এই সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা একটি গণতান্ত্রিক সরকার এসেছে। সেই আশা ব্যক্ত করে আমি কুমিল্লা 5 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা জনাব জসিমউদ্দিন জসিম সাহেবের যে 17 বছর তথা 30 বছর রাজনৈতিক কেরিয়ারকে মূল্যায়ন করবেন এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে যে আমাদের সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া হচ্ছে, দানের শীষ প্রতীক আমার প্রিয় নেতা জনাব জসিমউদ্দিন জসিম সাহেবকে উপহার দেবেন। কারণ এই জনপদে কোনোদিনও কোনো অতিথি পাখি এসে থাকতে পারে নাই। এই জনপদে যারা কাজ করেছে, যে নেতৃবৃন্দ এই জনপদে কাজ করেছে, আমাদের থানা এবং জেলা এবং কেন্দ্র নেতৃবৃন্দ সবাই জানেন, যারা জনগণের পাশে ছিল, তাদের মাঝখান থেকে ইনশাল্লাহ আমাদের সকলের প্রিয় নেতা জনাব জসিমউদ্দিন জসিম সাহেবকে আমাদের জনপদে পাঠাবেন। পাশাপাশি আমি আমার সোনালী ইউনিয়নের আগামী দিনের ইউনিয়নের সকল নেতৃবৃন্দের পাশে থেকে, জনগণের পাশে থেকে এই ইউনিয়নের অবকাঠামো এবং সুন্দর একটি মডেল ইউনিয়ন হবে এই আশা ব্যক্ত করে আমি দেশমাতা গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং রোগ মুক্তি কামনা করে তারেন্দ্র অহংকার তারেক রহমান সাহেবের আগামী দিনে বাংলাদেশের আগমন সুগম এবং সুন্দর হবে প্রত্যাশায় এবং জনাব জসিমউদ্দিন জসিম সাহেবের সুস্বাস্থ্য এবং কুমিল্লা 5 নির্বাচনী এলাকার আপমর জনগণের সুস্বাস্থ্য কামনা করে পাশাপাশি আমাদের আজকে এনটিভি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সংবাদপত্রের যত গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, সকলকেই আগামী দিনে সুন্দর সুশৃঙ্খলভাবে সংবাদ প্রেরণ করতে পারেন সেই স্বাধীনতাটুকু যেন আপনাদের থাকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকল কর্মী ভাইদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই বক্তব্য থেকে বিদায় নিলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।